আসসালামু আলাইকুম, আমি ইমরান সামি আর এই বাংলা টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি এইচটিএমএল এর কিছু একটা টিউটোরিয়াল। তো আজকে এইচটিএমএল এর বিষয়ে কিছু কথা বলবো, যে ট্যাগের বিষয়ে, যে ট্যাগগুলোর আপনাদের খুবই কাজে আসবে। তো আর একটা সাইটের সাথে পরিচয় করে দেবো, যে সাইটের নাম হচ্ছে HT3 W3 স্কুল নামে পরিচিত। তো এই যে সাইটটা, আপনি এই সাইটে ভিজিট করতে পারেন, ভালো সফটওয়্যার, সরি, ভালো ওয়েবসাইট। তো এটা সফটওয়্যারের মতো একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট আমরা এইচটিএমএল এর মাধ্যমে, মানে এইচটিএমএল কিভাবে কাজ করবে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, পিএসপি, তা বুটস্ট্র্যাপ, jQuery, তো এগুলো যে আছে, ঠিক আছে, এগুলোর প্রত্যেকটা মানে বেসিক জিনিসগুলো এই সাইটে পাবো। আমার কাছে এই সাইটটা অনেক ভালো লাগে। তো HTML এ যদি যান, HTML ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক এলিমেন্টস গুলো আপনি সহজে দেখতে পারবেন। এলিমেন্টসে যাই, দেখেন এলিমেন্টস, এর হলো পি ট্যাগ। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ কিভাবে সাজাবেন। ঠিক আছে, পরবর্তীতে কাজের মাধ্যমে দেখাবো। আপাতত আজকে এই সাইটটা সম্পর্কে একটু পরিচিতি করে দিচ্ছি। আপনি এই সাইটটা দেখতে পারেন, বেশি বেশি ভিজিট করবেন, আপনার ভালো কাজ করতে পারবেন। তো অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটা কি, এই যেভাবে আপনারা যদি বাংলা বুঝতে সমস্যা হয়, এগুলো গুগল ট্রান্সলেটে আপনারা খুবই সহজে করতে পারেন। গুগল ট্রান্সলেটে কিভাবে বাংলা থেকে ইংলিশ করবেন, সেই বিষয়টা আগে দেখাই দিই। যেমন গুগল, আপনি গুগল ট্রান্সলেট লিখলেন, লেখার পর এন্টার করলেন, দেখেন এখানে একটা অপশন দেখাবে, এক বাংলা টু ইংলিশ। যদি বাংলা না থাকে, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, সেক্ষেত্রে আপনার বাংলা করে নিতে পারবেন। নিচে উপরে দেখবেন বাংলা আছে। এ দেখেন এখানে যদি আমি এটা নিয়ে যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে, পি দিয়ে, ফি দিয়ে কপি করলাম, সেটা কিন্তু ইজিলি বাংলা সকল উপাদানে বৈশিষ্ট্য থাকতে পারে, এরকম। ঠিক আছে, তো আপনারা কাজ করতে পারেন। যারা ইউটিউব মার্কেটার, তারা ওইভাবে কাজ করতে পারে, সিপি মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার, তো এইভাবে কাজ করতে পারেন। আমি সিপি এর উপর কয়েকটা ভিডিও তৈরি করছি, তো এগুলো আপনি ইচ্ছে করলে দেখতে পারেন। তো সেই বিষয়ে যাব না, তো আমরা আসছি এইচটিএমএল এর বিষয়ে। তো এইচটিএমএল এর হেডিং, আপনি এইচটিএমএল এর হেডিং এর কিভাবে কাজ করবেন, আমি এর আগের ভিডিওতে দেখাইছি। যে এইচটিএমএল এর হেডিং, এখান থেকে আপনারা কাজ করতে পারেন, এইচটিএমএল এর কাজগুলো এখান থেকেও করতে পারেন, আপনি নোটপ্যাড প্লাস প্লাস ছাড়াও। এ দেখেন এখানে কিন্তু করতে পারেন। এ দেখেন আমি এখানে ইচ্ছে করলে আমি যদি বি দিয়ে দিলাম বা এফ দিয়ে দিলাম, এ দেখেন রানিং, এখানে তাই দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এডিটিং, মানে এডিট করে কাজগুলো করতে পারেন, দেখতে পারেন যে কি দিলে কি হয়। তো এখন আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এইচ ওয়ানটা কি, এইচ ওয়ানটার হেডিং। ঠিক আছে, যে প্রত্যেকটা সাইটে একটা হেডিং থাকে। যদি আমরা প্রথম আলোতে যাই বা বিডি নিউজে যাই, এ দেখে আমি আমার একটা ব্লগ স্পটে গেলাম, বিডি রেসিপি, এখানে যাই দেখায় যে এখানে হেডিংটা কি, এই যে বিডি রেসিপি আইটেমস। তো এটা একটা হেডিং, এবং এর ডিসক্রিপশন হচ্ছে নম্বর 1 অনলাইন রেসিপি আইটেমস বাংলা পোর্টাল, লাস্টের রেসিপি ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে আমার হেডিং, বিডি রেসিপিটা হচ্ছে আমার হেডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার হেডিং এর ডিসক্রিপশন। তো সেরকম আপনি যখন হেডিং দিবেন ওয়েবসাইটে, তখন এইভাবে আপনি হেডিংটা দিবেন। তো আপনি H2 বা H1 3 4 5 ছাড়াও আপনি হেডিং দিতে পারেন, তবে বোঝানোর জন্য আমরা কিন্তু এগুলো ইউজ করি। ঠিক আছে, যখন সিএসএস করবেন তখন আপনি এভাবে না দিলেও হয়, কেমন। ওগুলো আপনি সাইজ বাড়িয়ে আপনি হেডিং করতে পারেন। তো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা কিভাবে করবেন, এই যে এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ, এবং পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা যদি টাইট ইট সেলফ যদি যাই, সেখানে কি দেখাই, এ দেখেন এখানে কি প্যারাগ্রাফ দিলে কি হয়। ঠিক আছে, এক লাইনে, তারপর না এই প্যারাগ্রাফ কিভাবে করছে, প্যারাগ্রাফ, পি ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ, এখানে বোঝাচ্ছে যে পি ট্যাগের মাধ্যমে আপনারা কিভাবে করেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ, এগুলো কিন্তু প্রত্যেকটা ট্যাগ। তো তারপরে এইচটিএমএল স্টাইল আছে। তো এখানে আপনি কালার কিভাবে চেঞ্জ করবেন, দেখেন এখানে প্রথমে পি দিছে, পি তে স্টাইল দিছে। কারণ আপনারা যদি কালার চেঞ্জ করতে স্টাইল দিয়ে হয়, যদি আমরা কালারটা কিন্তু হেডিং করেও, হেডিং টেক ইউজ করেও সেখানে আমরা কালার, মানে কালার করতে পারতাম, অথবা সিএসএস একটা এক্সট্রা ট্যাব খুলে এখানে সিএসএস এর লিঙ্ক দিয়েও কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারতাম। আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে আমি এইচটিএমএল এর পরিচিতিগুলো করে দিব, এইচ থ্রি স্কুল.com থেকে। এরপরে আমি আহ, আহ, একটা সফটওয়্যার দিয়ে, সাবলাইম টেক্সট দিয়ে কিভাবে একটা এইচটিএমএল দিয়ে ছোট্ট একটা সাইট তৈরি করা যায়, এর মধ্যে কিছু সিএসএস ব্যবহার করে কিভাবে একটা সাইট তৈরি করা যায়, সেইগুলো, মানে আহ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
তো দেখেন কিভাবে ফন্ট, এবং দেখেন এখানে ফন্টের আপনার ইচ্ছে করলে এখানে আরো বাড়াতে পারেন। আপনি এখানে আছে 36, আপনি যদি 38 দেন বা 88 দেন তাহলে কি হয় এরকম। আপনি যদি আরো 0 দেন আরেকটা, দেখেন এইভাবে কিন্তু আপনারা দেখতে মানে এত বড় হয়ে গেছে যে এটাতে লুট নিচ্ছে না এরকম আর কি। তো তো এইভাবে আপনারা কাজ করবেন। তারপর আমি আর কিছু ট্যাগের সাথে আপনাদের পরিচয় করে দেই। তো এই W3 স্কুলটা অনেক একটা মানে ভালো আর কি, আমার একটা ফেভারিট ওয়েবসাইট। তো যে আহ, এখানে দেখেন যে এই কাজগুলো কিভাবে করছে, দেন বোল্ড করছে বি দিয়ে, এই যে বি দিয়ে বোল্ড করছে, পি এর ভিতর আর বোল্ড করছে, মানে প্যারাগ্রাফের ভিতর বোল্ড করছে, বোল্ড করে আবার প্রত্যেকটা ট্যাগ আবার শেষ করে দিছে, দেখছেন? তো এখানে আবার দেখেন ওই যে সাব দিয়ে কি করছে, ছোট দিছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কিভাবে সাজাচ্ছে, দেখছেন? এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন, ইজিলি কাজগুলো করতে পারেন। এই আপনি H3 স্কুলটা যদি আপনি ফলো করেন, আপনি ভালো একটা ওয়েবসাইট উপহার দিতে পারবেন। একটা না, অনেকগুলো দিতে পারবেন, যাকে বলে আনলিমিটেড। এগুলো একটু দেখে নেবে যে কিভাবে এরা কাজগুলো করছে, কম্পিউটার কোড। তো এগুলো করছে যে এখানে কিছু দেখেন, এখানে কিভাবে কাজগুলো করছে, এই যে এগুলো আপনারা সহজে দেখে নিতে পারেন। HTML মানে একটা সহজ একটা বিষয়, ঠিক আছে? আপনি কিছুদিন করলেই পাবেন। তো এরপরে ভিডিওতে আমি HTML সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, যে একটা কিভাবে একটা সাইট তৈরি করা যায়, কেমন? এখানে কিভাবে কালার দেওয়া যায়, এবং সাথে কিভাবে CSS যুক্ত করা যায়। দেখেন এইখানে কিন্তু এই লেখাটা কিন্তু সাপোর্ট করে নাই, আপনি খেয়াল করছেন কিনা? দিস ইজ কমেন্ট। তো কমেন্ট, আপনি যদি কোনো লেখার পাশে যদি এই চিহ্নটা, এই ব্রেকেটটা দিয়ে এই 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 আবেগসূচক প্রশ্ন, সরি আবেগসূচক চিহ্ন দেওয়ার পর এরকম দুইবার যদি মানে উম, চিহ্নগুলো দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু সাপোর্ট করবে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমি এটা এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম, প্যারাগ্রাফের এখানে দেওয়ার পর আবার এইটুক লাস্টে টুক আমি এখানে দিলাম। এখন দেখেন কি হয়, প্যারাগ্রাফ কিন্তু আসতেছে না। তার মানে আপনি HTML এ যদি কমেন্ট করেন, তাহলে আপনাকে এইভাবে কমেন্ট করতে হবে। CSS টা ভিন্ন, PHP টা ভিন্ন। তো এক একটা সিস্টেম এক একটা রকম। তবে HTML যদি আপনি কোনো কমেন্ট করতে চান, এইভাবে কমেন্ট করবেন। এখন বলতে পারেন যে আমরা কেন কমেন্ট করব, ঠিক আছে? যেমন যারা প্রোগ্রামার, ঠিক আছে, যারা PHP তে মানে একটা ফুল সাইট যারা তৈরি করে, যারা একটা ফুল সাইট তৈরি করে সেখানে অনেক কোডের প্রয়োজন হয়। তো আমি সাপোজ দেখাচ্ছি যে আমার এই সাইটটাই তৈরি করতে মানে এত ছোট একটা সাইট তৈরি করতে যে কত কোডের প্রয়োজন হচ্ছে, সেটা আপনাদের না দেখালেই নয়। দেখেন প্রত্যেকটা সাইটের যদি আপনি রাইট বাটন ক্লিক করে যদি ভিউ সোর্স, ভিউ পেজ সোর্সে যান, বা কন্ট্রোল ইউ দিয়ে যদি আপনি চাপেন, দেখেন আপনি দেখতে পাবেন একটা কত কোড, দেখছেন? একটা ছোট্ট একটা ব্লগ সাইটের কত কোড দিয়ে একটা ব্লগ সাইট তৈরি করা হয়েছে। তো এর ভিতরে আরো কোড আছে যেগুলো পিএসপি, আপনারা জানেন যে পিএসপিটা শো করে না, এইচটিএমএল সিএসএস গুলো শো করে। মূলত এইচটিএমএলটাই মূলত শো করে, সেগুলো পিএসপি আকারে। দেখেন এগুলো কিন্তু আমার একটা সাইটের কোড, আমার মানে এই ইমরান সামি বিডি blogspot.com এ সম্পূর্ণ কোডের মাধ্যমে, এই কোডগুলোর মাধ্যমে আমার সাইটটা দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেছেন। তো এইভাবে সাজেছে, তাহলে এখানে যদি আমি কোনো কিছু কমেন্ট না করে দেই, ঠিক আছে, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা হেড, কোনটা কালার চেঞ্জের, কোনটা আমার মানে ফ্রমের, বা কোনটা আমার বডির। বডির ভিতরে অনেকগুলো অপশন থাকে, সেগুলো আমি কিভাবে বুঝবো? সেই জন্য মূলত আমরা এই কমেন্ট এই কমেন্ট অপশনগুলো ইউজ করি, কেমন? তো তারপরে কালার আছে, এইচটিএমএল এর কালার, এইচটিএমএল আপনি কিভাবে কালার করবেন। তাছাড়া আপনি কালার নিতে পারেন, যখন আপনি কোডগুলো করবেন তখন আপনি কালার নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কালার নিতে পারবেন। এখানে কালারের কোড আছে। আপনি যদি একটা এখানে যদি সার্চ দেন, গুগলে যদি সার্চ দেন এইচটিএমএল কালার, এইচটিএমএল কালার কোড, আপনি যদি এইচটিএমএল কালার কোড নামে সার্চ দেন, তাহলে এই যে কালার কোড, এখানে কালার কোডে যদি যান, এখানে কালার কোডে যান, এখানে অনেক রকম কালার কোড পাবেন। কালার কোডগুলো আপনি কিভাবে কাজে খাটাবেন বা কিভাবে করবেন, দেখেন আপনি যদি এই কালারটা নেবেন তাহলে এটা কোড,
ঠিক আছে, দেখেন আমি এই কালারটা শো করাই। এটা আপনি কপি করে যদি দেন, এখানে আপনি যদি কপি করে দেন কোনো এর ভিতর, আমি একটা স্টাইলের ভিতর এইচটিএমএল স্টাইলে গেলাম, দেখেন এই কালার জায়গায় যদি আমি এটা দেই তাহলে কি হয় দেখছেন, এই কালারটা কিন্তু আমার শো করছে, সরি, এই কালারটা কিন্তু আমার শো করছে। আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে কি করতে হবে, আমি এটা কাট বা কপি করে আমি নিলাম, আমি কপি করে নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে সেটা এই কোড এই কোডের জায়গায় বা এই ব্লুর জায়গায় যদি আমি পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, তাহলে আমার কিন্তু সেই কালারটা দেখাচ্ছে। আপনার মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন? তো এইভাবে আপনারা কাজগুলো করেন, ইনশাল্লাহ করতে পারবেন। আর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো, এর আগে আরেকটা কিছু দেখাই, যে ফরম্যাটিং, তারপর ফরম্যাটিং আছে, অনেক কিছু লিস্ট আছে, ব্লক আছে, ক্লাস আছে। আপনার প্রত্যেকটা দেখে 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 বেশি বেশি আহ, করেন, মানে চর্চা করেন, উম, বেশি চর্চা করে আপনারা অবশ্যই সফল হবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর এই থ্রি স্কুলটা ভালোভাবে খেয়াল রাখবেন, মানে ভালোভাবে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।